মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিস্তীর্ণ বিল ও জলাশয়গুলো এখন স্থানীয় জনগোষ্ঠীর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একসময় যা কেবল হাঁস মুরগির খাবার বা জৈব সার হিসেবে ব্যবহৃত হতো, সেই বিলের শামুকই এখন অনেকের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে। ভোরের আলো ফুটতেই উপজেলার ইছামতি, সিংয়ের বিল ও গড়ামারা সহ বিভিন্ন বিলে চোখে পড়ে নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষদের শামুক সংগ্রহের ব্যস্ত দৃশ্য। কেউ কোমর পানিতে নেমে কাদা থেকে শামুক তুলছেন, আবার কেউ সেই শামুক ঝুড়িতে করে বিলের পাড়ে জড়ো করছেন। সারাদিন ধরে সংগৃহীত এই শামুক স্থানীয় অর্থনীতিতে আনছে নতুন গতি। আগে অবহেলিত থাকলেও বাণিজ্যিক চাহিদা বাড়ায় এই জলজ প্রাণীটি এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। শামুক পুরোয়ে হলো এই জায়গা নিয়ে এসে পাইকারি রেটে হলো বিক্রি করি, 1-2 বস্তা পাই, পালিপারে হলো বিভিন্ন জায়গা হলো সেল দিই। সকাল ভোরের দিক যায়, আদান দিলি যায়, আর হলো 1টার দিক চলে আসি। বিলিতে শামুক খুঁজে নিয়ে আসে দিন মজুরি আমরা চালাই আদিবাসী। 1 বস্তা 2 বস্তা যায়, মনে হচ্ছে পাড়া ভরেই মানুষ সবাই চলে যায়। আমরা 3-4 মাস হয়, 3-4 মাস কুড়োই আমরা। স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি বিল থেকে শামুক সংগ্রহকারীদের কাছ থেকে প্রতি বস্তা 400 থেকে 450 টাকা পাইকারি দরে কিনছেন। এই শামুকের বড় একটি অংশ চলে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন মাছের ঘেরে, বিশেষ করে চিংড়ি চাষে এর ব্যাপক চাহিদা রয়েছে। শামুক আমরা সকাল 6টায় যাই, 6টায় যেয়ে খুঁটে নিয়ে আসি ইছামতির বিলিতে। 400 টাকা বস্তা দেয় আমাদের চাষি সম্প্রদায়। সকাল 6টায় যাই, এই আমাদের পেশা, এই করে আমরা জীবিকা বাঁচাই, জীবন বাঁচাই। কম বেশি এদের কাছে শামুক কিনি 400 টাকা করে, আমি কিনে খুলনা বিক্রি করি। আছে, তারপরে লাখোয়াটি আছে, কোয়ের বাজার থেকে কিনি, জগৎ দিয়া কিনি, বেজড়া কিনি, নোয়াটা কিনি, মোবারকপুর কিনি, পানিঘাটা কিনি, রায়ের মহল, খুলনা, লাখোটি। শুধু মাগুরাতেই নয়, দেশের দক্ষিণাঞ্চলের অনেক জেলাতেই শামুকের বাণিজ্যিক ব্যবহার বাড়ছে। এটি একদিকে যেমন মাছের খাদ্যের যোগান দিচ্ছে, তেমনি গ্রামীণ পর্যায়ে বহু মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করছে। তবে পরিবেশবিদরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শামুকের ভূমিকা উল্লেখ করে নির্বিচারে নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে শামুক সংগ্রহ করা হলে তা যেমন পরিবেশের ক্ষতি করবে না, তেমনি দীর্ঘমেয়াদে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।